मैं भीम बाजफर आमार सफाई कर्मी 10 लाख के बेसि पपुलेशन आछे किन्तु जेनेके आपनि गम पाय जे एतिया इलेक्शनर इनभाइरमेंट आहि गल और इलेक्शन टाइमत एनेकाई हय कि जेतिया इलेक्शन थाके तेई टाइमत आमार सफाई कर्मीर 250 कलनी आछे। এই कलनीत प्रत्येक पार्टिर बीजेपी हक कांग्रेस हक प्रत्येक नेताबिलाक आमार कलनीत आहि थाके और बहुते डांगर डांगर कथा दी थाके। आमी सरुर परा एनेका कथा शुनि आसो किन्तु आजिर डेटत कोनो काम भल बतालोके किन्तु सफाई कर्मीर कारणे कोनो काम अসমत होवा नाइ। 126 एम एल ए आछे किन्तु एटाओ एम एल ए सफाई कर्मीर कारणे कोनो लैंड अलटमेंट दिया नाइ, चाकरी हतक पार्मानेंट करा नाइ, कोनो धৰণৰ आँचनी स्कीम दिया नाइ। जेहेतु सीएम साहेबे काम करि आछे आँचनी अरुणोदय स्कीम एबिलाक दी आछे किन्तु शिड्यूल कास्ट कम्युनिटी एटा रिजार्वेशन कम्युनिटी हय। सफाई कर्मचारी खूब इसेंशियल कम्युनिटी परा आए जेतिया कोविड थाके এই टाइमत आमिए काम करिছোঁ। आमी যদি কাম নকৰিলে অসমত একবারে কামে বন্ধ হৈ যাব, সাফ চিকন আমিয়ে কৰোঁ তথাপিও सफाई कर्मचारीर दरमा কোনো জায়গা পার্মানেন্ট নাই। আমার কলোনি আমার নামত এলটমেন্ট নাই, কোনো ধরনের আঁচনি স্কুনি সাফাই কর্মী পোৱা নাই। এইটো কংগ্রেস সরকার হোক বিজেপি সরকার হোক। আর আমি গুৱাহাটীত দেখিছোঁ যে ইয়াতে খালি এমপি চেঞ্জ হৈ আছে। এমপি কোনোবা টাইমত বেলেগ এমপি থাকে, এতিয়া আকৌ বেলেগ এমপি আহিল। এতিয়া অতুল বৰা কৈছে যে ই নেক্সট এমপি ই ফাইট কৰিব কিন্তু যিমানে এমপি আহক গুৱাহাটীৰ কাৰণে কোনো কাম হোৱা নাই। খালি ফ্লাইওভার হৈ আছে কিন্তু সাফাই কর্মীর কারণে কোনো ধরনের কাম হওয়া নাই। অল অসমত সাফাই কর্মীর যি পপুলেশন আছে আপনি ডাটা ওলাই লওক, এটা এম এল এ আমাক দেখাই দিয়ক যোনে সাফাই কর্মী কাম কৰিছে। এই কারণে আপনিও জানে যে বিজেপি হোক কংগ্রেস হোক প্রত্যেক পার্টিত সাফাই কর্মীর মানুষ আছে, আমার কার্যকর্তা প্রত্যেক পার্টিত আছে। আর যেতে ইলেকশন হয় আমারে জাতির মানুহবিলাক সিহঁতে কলনীত আনে, সিহঁতে কলনীত আহে ডাঙর ডাঙর কথাই দিয়ে আমার লগত গানও গায় কিন্তু পাছত কামটো জিরো, নেটফল জিরো। এই কারণে আমি এইবার प्रत्येक कैंडिडेटक आमी एटा आह्वान দিব খুজিছোঁ যে যদি সাফাই কর্মীক ভোট লাগে খোলাখুলি কথা কক, যে যিমান আপনার ক্যাপাসিটি আছে আপনার লেভেল আছে তাতকে উপরত কথা কব নালাগে। নহলে আপনি আজি কথা দি যাব আমিও ইমোশনাল হয়ে আপনার সাপোর্ট দি দিওঁ কিন্তু 5 বছর আপনার দেখাই না যায়, কলনি দেখাই না যায়। আজি আমার গুৱাহাটীত কিমান সমস্যা আছে, কিমান ডকুমেন্টারি হল কিন্তু কোনো ধরনের কাম হওয়া নাই। এই কারণে আমি গৌরব গগৈ আর আমার হেমন্ত শর্মা দুটা পার্টির মুরব্বীক আমি কৈ আছোঁ যে সাফাই কর্মীর কারণে কিবা কাম করক। আর মিডিয়া বন্ধুক মই ক'ব বিচাৰিছোঁ যে আপনি যাই অলপ ইহঁতৰ মেনিফেস্টো চাই লওক। প্রত্যেক পলিটিক্যাল পার্টির মেনিফেস্টোত সাফাই কর্মীর কারণে এটাও লাইন লিখা নাই। ইয়াতকে মানে ইমান আমি সাফাই কর্মীত কোনো কাউন্টিংত নাই। এই কারণে আমি সাফাই কর্মী এটা সিদ্ধান্ত লৈছোঁ যে 31 মইত আমার গুৱাহাটীত অল অসমৰ সাফাই কর্মীর ডাঙরকে প্রতিবাদ হব। এতিয়া বহুতেই মানুহ ক'ব যে মার্চ এপ্রিলত আমি কিয় কৰা নাই। মার্চ এপ্রিলত কোড অফ কন্ডাক্ট আছে, এই টাইমত এটাও প্রতিবাদ কৰি কোনো লাভ নাই যেহেতু এইটো কৰিলে বেলেগ পলিটিক্যাল পার্টির এডভান্টেজ পাব, মানে গেইন পাব। আর এটা কথা আছে যে এতিয়া GMCH ইলেকশন ডিসেম্বরত আহিছে। এই GMCH ইলেকশনত আমার 4টা ওয়ার্ড আছে গুৱাহাটীত যাতে সাফাই কর্মী ক্যান্ডিডেট আমি দিম। আমার জাতির পৰা মেজরিটি আছে, আমার জাতির মানুহে এবার ফাইট কৰিব। এই আমার যে আমবাড়ি রেলওয়ে স্টেশনের যে আমবাড়ি তাতে যে ওয়ার্ড কাউন্সিলর আছে তাও আমার আমবাড়ির কারণে কোনো মাটি দিয়া নাই, তাতে চাকরি দিয়া নাই। এই কারণে আমবাড়ি হোক মালিগাঁও হোক গোসালা হোক এই এরিয়াত আমার মেজরিটি আছে পাণ্ডু, তাতে পৰা আমারে সাফাই কর্মী মানুষ ক্যান্ডিডেট হব GMC ইলেকশনত। আর অল অসমত যিমান আমার মিউনিসিপালিটি ইলেকশন যেতিয়া হ'ব মোর দেন 250 ওয়ার্ড আছে অসমত, তাতো আমার সাফাই কর্মী এবার ক্যান্ডিডেট দিয়া হব। যেহেতু এই সাফাই কর্মী কমিটি সব সময় ইগনোর করা হয়েছে। আর আমার এটা দাবি আছে যে যোনে সরকার বনাক, সরকার বনার পাছত সাফাই কর্মী যিবিলাক 10 বছরতকে বেশি চাকরি হৈ গ'ল ইহঁতক পার্মানেন্ট কৰিব লাগে, আমার কলনি আমার নামত এলটমেন্ট দিব লাগে। আর যিমান নতুন নতুন চাকরি ওলাইছে পুলিশের হোক বেলেগ ডিপার্টমেন্ট হোক সাফাই কর্মচারীত সাফাই কর্মীক মানুষকে চাকরি দিব লাগে। আর সাফাই কমিশন যে বনাই দিল এতিয়া আমার বহুত প্রতিবাদ করার কারণে অসমত টি ট্রাইবের কারণেও কাউন্সিলর আর সাফাই কর্মীর কারণেও কমিশন হল কিন্তু তাতে কোনো ধরনের ভোটিং হওয়া নাই। তো এবার ভোটিংও হবা লাগে এইটোও আমি আশা দিছোঁ। আর আমি আপনাক প্রত্যেক পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেটক আমি হাত জোর রিকোয়েস্ট করে আছোঁ যে ফাঁকি কথা এবার দিব নালাগে। যিমান আপনার দম আছে ইমানে কথা কলনিত আহি ক'ব। আমি যে এবার গরিব দুখীয়া মানুষ এটা মানে নয় যে আপনি যি ইচ্ছা তাই কৈ যাব এনেকা নয়। আর সাফাই কর্মী কমিটি জানে যাতে আলহী আমি তাতে ভালকে মান সম্মান দি পঠাওঁ। ইয়ার মানে এইটো নয় যে আমি ফুল সাপোর্ট দিছোঁ। সাফাই কর্মীত বিজেপিও করেছে কংগ্রেসে কৰি আছে বহুতে মানুষ কিন্তু ইয়ার মানে যে পুরা জাতীয় সাপোর্ট কৰি আছে। এই কারণে ইলেকশন টাইমত আমি এইটোৱে কম যে আমার সমস্যাবিলাক আগত গম পাক তার পাছতে কিবা কথা দিয়ক। এনেকা বহুতে লিডার আছে যিহঁতৰ কোনো নলেজ নাই, সাফাই কর্মীর কোনো নলেজ নাই, কোনোদিন ঝাড়ুও দেখা নাই, ইহঁতে ডাঙর ডাঙর লেকচার দি যায়। এই কারণে সাফাই কর্মীর কোনো ডেভেলপমেন্ট হওয়া নাই। এই কারণে লাস্টত মই এটাই রিকোয়েস্ট কৰিম যে GMC ইলেকশন আর অল অসম মিউনিসিপালিটি ইলেকশনত এইবার আমার জাতিয়ে ফাইট কৰিব। আৰু 31 মইত আমার গুৱাহাটীতে অল অসমতে ডাঙর প্রতিবাদ হ'ব লেকিন আফটার ইলেকশন। আর এতিয়া আমার সবিতা বাজপুর আছে ভাঙর পৰা এই কথা দিব। बता के गए हैं उनमें से सबसे बड़ा समस्या हम लोग का ये है कि हम लोग का ये माटी हम लोग का नाम पर है। हम लोग
यहाँ पे रहा कम से कम सालों साल हो गया, बुजुर्ग लोग यहाँ पे रहते आ गया। अब अचानक से कोई नोटिस लेके आता है कि ये जगह खाली कर दो, जीएमसी का है ये, तो भाई हम लोग जगह खाली कर देगा, जगह का बदली जगह दे दो, नहीं तो ये जगह हम लोग नहीं छोड़ सकते। समर्थन बाकी ना वोट लेने का टाइम पे तो बहुत प्यार से आते हैं, ये देंगे वो देंगे, ये बनवा देंगे ये बनवा देंगे। आप मीडिया वालों से हम लोग कहना चाहते हैं, आप लोग देख सकते हैं ये बस्ती का हालत कैसा है। यहाँ पे कोई भी एक पार्टी ने आकर अपना कोई भी काम यहाँ पे करके नहीं किया है, बस आते हैं बड़ा बड़ा लेक्चर झाड़ के भाषण दे के चले जाते हैं आराम से। बाकी जो हमारा हम लोग जो चाहते हैं, हमारे बस्ती के जो लोग हैं, हम लोग ये चाहते हैं कि इस बार जो सफाई कर्मी का चेयरमैन होना चाहिए वो भीम भाई होना चाहिए। होय कि ना होय? और अगर सरकार को डाउट है तो वोटिंग करवा ले। आगे संजू मामा कुछ बोलेंगे। सहमत हूँ मैंने कि हम लोग को सरकार से यही फाइटिंग है कि हम लोग को ज़मीन के बदले ज़मीन दीजिए, घर के बदले घर दीजिए, नौकरी होने से नौकरी हम लोग को भी दीजिए। नौकरी बहुत ही आदमी लोग को नहीं मिला है, बहुत इतनी हम लोग प्रतिवाद करते रहता है हर एक चीज़ के लिए, मगर हम लोग के लिए कोई सुनवाई, कोई मिनिस्टर कोई नहीं सुनता है। किसी को बोलने से कोई कुछ और बोलता है, ये कर देगा वो कर देगा, कोई कुछ नहीं करता है। अब रोहन मगर हम लोग के लिए भाई इस बार ये माटी हम लोग को मिलना चाहिए। रोहन बोल কৰা হ'ব তাত আমাক এক্টিভ পাৰ্চন লাগে, কাম কৰা মানুহ লাগে, আৰু আমাৰ কাম কৰা মানুহ ভীম বাজপৰ। আমি গোটেই ৰাইজটো চাফাই কৰ্মী বিচাৰিছোঁ কি আমাৰ নেক্সট চেয়াৰমেন চাফাই কমিশ্যন আয়োগৰ ভীম বাজপৰ হ'ব লাগে। ভীম বাজপৰ হ'ব চাই কি না চাই চেয়াৰমেন, তো আমি এইটোৱে বিচাৰিছোঁ, এইটো কৈ মই ধন্যবাদ। এবার যদি আমি সমর্থন নিদিলে নির্দলীয় জিতে যাব, এনেকা কন্ডিশন আছে গুৱাহাটীত। আমি ভোটটো আমার রাইট, আমি ভোটটো দিওঁ, ভোটটো দিবই লাগিব, কিন্তু এটা কোনো এটা পার্টি আহি যদি দম দিব নোৱাৰে যে আমাকে দিব লাগে, এনেকৈ কোনো পার্টি কাম কৰে। জাতিৰ মানুহবিলাকে অলপ কম্প্ৰমাইজ কৰি লয়, কিন্তু এইবাৰ আমাৰ ৰাইজেবিলাক খুব আৱেগ হৈ গৈছে। যাক গ'ল পালো কেনে এতিয়াও তো টাইম আছে, 9 এপ্ৰিলত ইলেকশ্যন আছে, এতিয়াও তো আপোনাৰ CM সাহেব হোক, গৌৰৱ গগৈ হোক ৰেছপন্স দিব লাগে। এতিয়া ৰেছপন্স দিলে আমি ভাল পাম, কিন্তু মই গ্যাৰাণ্টি দি চাওঁ যে এটাও লিডাৰ এই কথাৰ ওপৰত ৰিপ্লাই নিদিব। আৰু যদি দম আছে মিডিয়া সুধক সিহঁতৰ পৰা, এটাও এনচাৰ নাপাব। এতিয়া যেতিয়া চাফাই কৰ্মীৰ কথা সুধিব তেতিয়া এইবিলাক ক'ব অৰুণোদয় স্কিম, বেলেগ বেলেগ স্কিম, ফ্লাইঅভাৰ, ইয়াৰ লগত আমাৰ কি লেনদেন আছে? আমাৰতো কোনো ইয়াৰ পাৱাৰটো বেলেগ কথা, কিন্তু চাফাই কৰ্মীৰ কাৰণে SC ৰিজাৰ্ভ কমিউনিটি, ইয়াৰ কাৰণে বহুতেই কাম কৰিব লাগে। ইয়াতে মেনুজ কিবাঞ্জাৰ আছে, তাতে চাফাই কৰ্মী আছে, ইহঁতে দৰমহা 7-8 হাজাৰ দৰমহা আছে। কেনেকৈ হ'ব আপুনি চাওক, ইমান ডাঙৰ স্মাৰ্ট চিটিত 7-8 হাজাৰ দৰমহা ল'লে কি ডেভেলপমেণ্ট হ'ব আমাৰ? এইটোৱে কথা। আপুনি যাই গুৱাহাটী ছাৰ্ভে কৰক, আমাৰ দৰমহা শুনক, গুৱাহাটী যাই ছাৰ্ভে কৰক কিমান দৰমহা আছে, আপুনি নিজে গম পাব। আমি কোনো পাৰ্টিৰ এগেইনষ্ট নাই, ইলেকশ্যন টাইমত দাবী দিব লাগে, এইকাৰণে দাবী দিছোঁ। ৰিছপন্সটো চাওঁ আমি কি ৰিছপন্স পাওঁ।